নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাংলা সহায়তা কেন্দ্রের মতো অর্থাৎ বিএসকের মতো ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। এখানে আপনারা পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু আবেদন করবার জন্য কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানে মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে আপনাদের কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে। তো এখানটায় আপনারা কিন্তু সরাসরি বিনামূল্যে আবেদন করতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম। সিম্পলি আপনাদের কি করতে হবে, অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলেই আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি পেজের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের একটি A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদের এনক্লোজ করে দিতে হবে। তো কোন কোন ডকুমেন্ট আপনাদের এনক্লোজ করতে হবে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এস প্রুফ সার্টিফিকেট। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট, সঙ্গে লিখে দেওয়া রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা কিন্তু জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করবেন। সঙ্গে অবশ্যই লিখে দেওয়া রয়েছে 2 কপি কিন্তু আপনাদের সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে এবং আপনারা কি করবেন, দুটি এনভেলপের উপরেই কিন্তু পোস্টাল স্ট্যাম্প কিন্তু সেটে দেবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু এক্সট্রা একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ কিন্তু আপনারা সেই এনভেলপের ভিতরে ঢুকিয়ে দেবেন এবং একটি ফটো কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের নির্দিষ্ট জায়গায় কিন্তু সেটে দেবেন। সেটে দেওয়ার পর আপনারা কি করবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এনভেলপের ভিতরে ঢুকাবেন এবং সেই এনভেলপের উপরে অবশ্যই লিখে দেবেন যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর এবং এখানটায় কিন্তু একটি জিনিস লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এই অংশটুকু কিন্তু আপনাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনারা কি করবেন, সরাসরি নির্দিষ্ট ডেটের আগেই কিন্তু আপনাদের নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এখানটায় দেখতে পাচ্ছেন লাস্ট ডেট লিখে দেওয়া রয়েছে 16/2/2024 অর্থাৎ 16 ফেব্রুয়ারি 2024 তারিখের আগেই কিন্তু আপনাদের নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করবেন। তাহলে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় আপনাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে সবার প্রথমে 70 নম্বরে আপনাদের রিটেন টেস্ট হয়ে যাবে এবং সেই পরীক্ষায় পাস করে যাওয়ার পর আপনাদের 10 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট হয়ে যাবে এবং সেখানেও পাস করে যাওয়ার পর আপনাদের কিন্তু 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট হয়ে যাবে। সেখানে পাস করার পর আপনারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চাকরিটি পেয়ে যাবেন। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে এখানে রিটেন টেস্ট এবং এখানটায় প্র্যাকটিক্যাল এবং ইন্টারভিউ হবে, সেটা কিন্তু পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ড কিন্তু শো করা হবে বা অ্যাডমিট কার্ড কিন্তু জারি করা হবে। সেটা কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের প্রত্যেক মাসে দেওয়া হবে 13,000 টাকা করে। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর এবং এখানটায় শূন্যপদটা আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। বয়সসীমা লিখে দেওয়া হচ্ছে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং অবশ্যই 1/1/2024 এই তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন। এবং এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায়। আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে এবং এখানটায় সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু রিক্রুট করা হচ্ছে। সেই বিষয়ে এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় দেখুন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক, মালদা। তো বন্ধুরা, মালদা জেলার হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সুতরাং আপনারা যদি মালদা জেলার এই হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লকের যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারেন। এছাড়াও আপনারা যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জেলার নামটি লিখে দিয়ে যাবেন। তাহলে কি হবে যে আপনার জেলায় যে কোনো ছোট বড় সরকারি চাকরির খবর উঠে এলেই কিন্তু আমরা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। এর আগের ভিডিওতে আপনারা প্রত্যেকেই কমেন্ট করেছিলেন যে মালদা জেলা, তার জন্য কিন্তু আমরা মালদা জেলার ভিডিও নিয়ে আসলাম। সুতরাং অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের জেলাটা। তাহলে আমরা কি করব যে পরবর্তী সময়ে কিন্তু আপনাদের জেলায় যে কোনো ছোট বড় সরকারি চাকরির খবর উঠে এলে আমরা কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।